যে কোনো কম্পিউটার কীভাবে কোনো প্রকার বুটেবল পেনড্রাইভ বা সিডি ডিভিডি ডিস্ক ছাড়া উইন্ডোজ 11 কীভাবে সেট আপ করতে হয় সেটি আমরা এই ভিডিওতে জানবো। আপনাদের কাছে প্রচুর রিকোয়েস্ট পেয়েছে এই বিষয়ে একটা ভিডিও মেক করার জন্য। সো আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করুক বা না করুক, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভার থেকে উইন্ডোজ 11 আইএস ফাইলটি ডাউন করতে হবে, সেটাকে কম্পিউটারের যে কোনো ড্রাইভে রাখতে হবে, তারপর সেখান থেকে আমরা সেট আপ করবো। অ্যান্ড মাঝখানে কিছু প্রসেস রয়েছে অবশ্য, সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওই প্রসেসগুলো ফলো করে আপনি যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 ইজিলি সেট আপ করতে পারবেন। আপনাকে বাইসে যেতে হবে না বা বুট কি প্রেস করতে হবে না, ইভেন আপনার কম্পিউটার বাকি ইনফরমেশনও জানতে হবে না। জাস্ট আইএস ফাইল ডাউন করলেই হবে। খুবই ইজি প্রসেস। বাকি ভিডিও আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে দেখবো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এটা আমার নতুন ডেস্কটপ, যেটা আমি বিল্ড করেছি মূলত আমার এডিটরের জন্য। এটা নিয়ে আমি পরে ভিডিও দিব। আপাতত এখানে উইন্ডোজ 10 দেওয়া আছে, বাট উইন্ডোজ 10 আমি ব্যবহার করবো না, উইন্ডোজ 11 ব্যবহার করবো। সো 11 ব্যবহার করার জন্য আমাদের প্রথম 11 ডাউনলোড করতে হবে। বাট যদিও এই পিসিতে আমার উইন্ডোজ 11 ডিফল্টভাবে সেট আপ করা যাবে, ওইটা কোনো বিষয় না। বাট যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট নাও করে, উইন্ডোজ 11 রিকোয়ারমেন্ট ফুলফিল করতে নাও পারে, নো প্রবলেম। এখানে আমি যে প্রসেসটা দেখাবো, সেম প্রসেসে আপনি যে কোনো কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি পেনড্রাইভ দিয়ে সেট আপ করতে চান, তার জন্য বিষয়টা ভিন্ন হবে। পেনড্রাইভ উপর আলাদা ভিডিও রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে রাখবো, আই বাটন দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এটা মেক করা হচ্ছে বিকজ আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছে উইন্ডোজ 11 কীভাবে সেট আপ করতে হয় উইদাউট পেনড্রাইভ ডিভিডি ডিস্ক, জাস্ট কম্পিউটার কীভাবে সেট আপ করতে হয়। সো এই প্রসেসটা করার জন্য সর্বপ্রথম আপনাকে উইন্ডোজ 11 যে আইএস ফাইলটা আছে সেটা ডাউন করতে হবে। সো এখানে ক্রোম ব্রাউজার নেই, যেটা আছে ইউজ করছি। আপনি একটা ব্রাউজার এসে মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে ইন্টার প্রেস করবেন। মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভারটা চলে আসবে, এটা জাস্ট ওপেন করতে হবে। এই পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আমরা উইন্ডোজ 11 ডাউনলোড করব, ক্লিক করবো এটার উপর। তারপর নিচে এখান থেকে আমরা উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও এটা চুজ করব। তারপর ডাউনলোড আইএসও ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করে দেবো, ইংলিশ ইউনাইটেড স্টেট দিতে হবে। তারপর কনফার্মে ক্লিক করব। এখানে 64 বিট ক্লিক করব। এই পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পাশাপাশি আপনাকে উইনার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। রার লিখে সার্চ করবেন, উইনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তারপর এটা ওপেন করবেন, অফিসিয়াল সাইটটি। ডাউনলোড উইনার ক্লিক করবেন, ডাউনলোড উইনার। এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপর 64 বিট 32 বিট যা যেটা প্রয়োজন জাস্ট ক্লিক করে এটার উপর ডাউনলোড হওয়া শুরু করবে। আমার ডাউনলোড করা আছে, বাট তারপর ডাউনলোড হয়ে গেছে পুনরায়। অবশ্য আমার আইএসও ডাউনলোড করার প্রয়োজন নেই, বিকজ অলরেডি ডাউনলোড করা আছে, এটা স্টপ করে দিচ্ছি আমি। সো এই হচ্ছে উইন্ডোজ 7 আইএসও ফাইল। তো আইএসও ফাইল সেট আপ করার জন্য আপনাকে যে কোনো ড্রাইভের মধ্যে জাস্ট এটা আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনি অবশ্য উইনার সফটওয়্যারটি প্রথম সেট আপ করে নেবেন। ডাবল ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করবেন। নেক্সট অপশন আসবে, নেক্সটে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করে ক্রস করে ব্যাকে চলে আসবেন। দেন উইন্ডোজের যে আইএসও ফাইলটা আছে এটাতে আসবেন। এটাতে এসে রাইট ক্লিক করবেন, তারপর এক্সট্রা হেয়ারে ক্লিক করলে এটা এখানে আনজিপ হবে। আর যদি অন্য কোনো ড্রাইভে আনজিপ করতে চান তাহলে ওই ড্রাইভটা সিলেক্ট করতে হবে। আমি মূলত এটা আনজিপ করেছি, এখানে একদম ফাঁকা ড্রাইভ, কিছু নেই, বা এখানেও করতে পারি চাইলে। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। সাপোজ এই হচ্ছে আমাদের আইএসও ফাইলটি, রাইট ক্লিক করবো, তো এক্সট্রা ফাইলে ক্লিক করছি। যেহেতু আমি এই ড্রাইভে আনজিপ করবো না, আমি আনজিপ করবো এফ ড্রাইভের মধ্যে। ড্রাইভটা চুজ করে দিতে হবে। সো আমাকে এখান থেকে নিচে দেখেন ড্রাইভ রয়েছে, সো নিউ ভলিউম এফটা চুজ করলাম, করার পর আমি ওকে প্রেস করছি। সো এখন এটা আনজিপ হয়ে যে এফ ড্রাইভে চলে আসতেছে। আমার আনজিপ করার প্রয়োজন নেই, পুরোটা জাস্ট দেখানোর জন্য এটা করেছি আর কি, ক্যান্সেল করে দিচ্ছে। এটা আমি পরে ফরম্যাট করে ফেলবো, সমস্যা নেই, আপাতত ফরম্যাট করার প্রয়োজন নেই। সো আপনি সম্পূর্ণ ফাইলটা এখানে আনজিপ করে নেবেন। আনজিপ করার পর সমস্ত ফাইল এখানে চলে আসবে। এখানে আবার দুইটা ওয়েতে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারেন, দুইটা ওয়ে রয়েছে। তো ইজিয়েস্ট ওয়েটা আপাতত দেখাচ্ছি আমি। এখন বিষয়টা গুরুত্বপূর্ণ, যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে তাহলে আপনাকে জাস্ট সেট আপে ক্লিক করতে হবে, আর কিছুই করতে হবে না। সো আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে কি করে না, এটা আই হোপ আপনারা প্রত্যেকে জানেন। আর তারপর যদি না জানেন একান্ত হবে, তাহলে পিসি হেলথ চেক নামে একটা সফটওয়্যার রয়েছে, পিসি হেলথ চেক, এটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে তারপর এটার থ্রুতে আপনি উইন্ডোজ 11 সাপোর্ট করবে কি করবে না এটা আপনি চেক করে দেখতে পারবেন। এখানে দেখেন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই সফটওয়্যার ডাউনলোড করে দেবে। এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডাবল ক্লিকে ওপেন করবেন, তারপর ইনস্টল করতে হবে, তারপর ফিনিশে ক্লিক করবেন। সো এটা ওপেন হওয়ার পর আপনি এখান থেকে জাস্ট চেক না তো ক্লিক করবেন। যদি উইন্ডোজ 7 সাপোর্ট করে তাহলে এখানে
এরকম টিকমার্ক আসবে। আর যদি সাপোর্ট না করে তাহলে ক্রস আসবে, আপনার কম্পিউটার সাপোর্ট করবে না। যদি সাপোর্ট না করে আর কি, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে একটা ফাইলের লিঙ্ক দিয়ে রাখবো, গুগল ড্রাইভের লিঙ্ক। সো ফাইলটি হচ্ছে এটা, হাউ টু ইনস্টল উইন্ডোজ 11 উইদাউট টিপিএম সিকিউরিটি বুট। তো ফাইলটি ডাবল ক্লিক ওপেন করবেন, এক্সট্রাক্ট টু, দেন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে এটা একটা ফোল্ডার আসবে এবং এখানে একটা ফাইল থাকবে। ফাইলটা জাস্ট কপি করবেন। আপনি কপি করে আপনি যেখানে ফাইলটি আনজিপ করেছেন, আপনার উইন্ডোজে যে ফাইলটা আছে আর কি, যেখানে আনজিপ করেছেন এখানে আসবেন। আসার পর সোর্সে চলে আসবেন। সোর্সে এসে রাইট ক্লিক করবেন, পেস্টে ক্লিক করবেন। সো বলছে রিপ্লেস করার জন্য, আমার রিপ্লেস করার প্রয়োজন নেই, বিকজ আমার কম্পিউটার এমনিতেই উইন্ডোজ 11 সাপোর্ট করে। সো আমার এটা প্রয়োজন নেই, আমার বাইপাস করতে হবে না, আমার সিকিউরিটি বুট প্লাস টিপিএম সব কিছুই আছে। সো যাদের নাই তারা শুধু রিপ্লেস করে দেবেন, আর থাকলে রিপ্লেস করার প্রয়োজন নেই। বিষয়টা ভালোভাবে বুঝে নেবেন। অবশ্যই রিপ্লেস করতে হবে যদি সাপোর্ট না করে। সাপোর্ট করলে কিছু করতে হবে না। সো আমাদের ফাইলটি রেডি আছে, আমরা জাস্ট এখান থেকে সেট আপ ডাবল ক্লিক করবো, দেন ইয়েসে ক্লিক করবো। আর আপাতত আমি নেট কানেকশনটা অফ করে দিই, আমার আপডেট চেকের কোনো প্রয়োজন নেই, এটা আপডেট ভার্সনে রয়েছে। সো ডিসকানেক্ট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আর এই প্রসেসের জন্য আপনি কোন ব্র্যান্ডের কোম্পানি ইউজ করছেন ইট ডাজেন্ট ম্যাটার, 100% সবগুলোর জন্য সেম প্রসেস থাকবে। এখানে আপনাকে ভোট কেউ জানতে হবে না, বায়োস কেউ জানতে হবে না, কিছুই জানতে হবে না। আর আপনার যারা কম্পিউটার সম্পর্কে একেবারে কম বোঝেন, তারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার উইন্ডোজটি ব্যাকআপ রাখতে পারেন। সেই ক্ষেত্রে যদি সামহাও কোনো একটা প্রবলেম চলেও আসে, আপনি চাইলে ব্যাকআপ থেকে আপনার উইন্ডোজটি পুনরায় রিপেয়ার করে নিতে পারবেন। পূর্বে যেরকম ছিল সেম টু সেম হয়ে যাবে। যদিও ব্যাকআপের উপর কোনো প্রকার ভিডিও আমার দেওয়া হয় নাই, যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো পরবর্তী দেওয়ার জন্য। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে আপডেট করে চেক করবে আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দীর্ঘ 4-5 মিনিট ওয়েট করার পর এই পর্যন্ত চলে আসছে। উইন্ডোজ 11 সেটআপের জন্য যত ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে সব কিছু এখানে রয়েছে। আর যাদের একটা সাপোর্ট করেন তারা যখন ওই ফাইলটা রিপ্লেস করে দেবেন, আপনাদেরটাও সেম টু সেমই থাকবে সব কিছু। বাট এখানে কিছু বিষয় রয়েছে, তার জন্য আপনাকে চেঞ্জ হোয়াট টু কিপে ক্লিক করতে হবে। সো এখানে দেখেন 3 টাইপের ফাংশন রয়েছে। কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপস, তার মানে হচ্ছে আপনার কম্পিউটার সি ড্রাইভে এর ডাউনলোডের মধ্যে, ডকুমেন্টের মধ্যে যত ধরনের ফাইল রয়েছে, বা যদি কোনো প্রকার সফটওয়্যার থাকে বা কোনো প্রকার সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে কম্পিউটারের মধ্যে, যেগুলো ইনস্টল করা আছে সফটওয়্যার, সব কিছু সেম টু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, ডেট হবে না। জাস্ট আপনার উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 শিফট করবে। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে কিপ পার্সোনাল ফাইল অনলি, মানে হচ্ছে আপনার কম্পিউটার যে সকল ফাইল রাখা আছে ডাউনলোডের মধ্যে, অডিও, ভিডিও, পিকচার, সফটওয়্যার যাই আছে ডাউনলোড করা, বা এই সি ড্রাইভের মধ্যে যা যা আছে আর কি, এক কথায় সব কিছু আপনার সেম টু সেমভাবে রয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। বাট যেই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, কোন প্রকার সফটওয়্যার ইনস্টল করা থাকবে না। যেমন আমার কম্পিউটার ওবিএস রয়েছে, তারপর উইন্ডোজ সফটওয়্যার রয়েছে, বা পিসি হেলথ চেক রয়েছে, ওটাসিটি রয়েছে, এগুলো কিছুই থাকবে না, শুধুমাত্র অডিও, ভিডিও, সফটওয়্যার ফাইল এগুলো থাকবে। আর 3 নাম্বার হচ্ছে নাথিং। সো এটা দিয়ে যখন আমি নেক্সটে ক্লিক করব, তখন আমার কম্পিউটার কিছুই থাকবে না সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভটি সম্পূর্ণভাবে ফরম্যাট হয়ে একদম নতুনভাবে উইন্ডোজটি সেট আপ হবে। সো এটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর যদি আপনার কাছে মনে হয় না আপনি ফাইল বা সফটওয়্যার রেখে দেবেন, তাহলে রাখতে পারেন, অথবা শুধু ফাইল থাকবে, মানে হচ্ছে আপনার কম্পিউটার সি ড্রাইভে প্রচুর পরিমাণ ফাইল, কয়েকশো জিবি জমে গেছে, চাচ্ছেন না সব কিছু মুভ করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন এটা। বাট আমার রাখার প্রয়োজন নেই, তাই আমি নাথিং দিয়ে নেক্সটে ক্লিক করব। সো আমাকে বলছে ওয়েট করার জন্য, আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর যখন টিক মার্কটা চলে আসবে ওখানে, তারপর আবার ইনস্টল অপশন দেবে। যেহেতু আমার কিছু রাখতে হবে না, সো এই ফাংশনটা এখন শো করছে আর কি। আর রেকর্ডিং যেটা চলতেছে এখন, এটা স্টপ করে দিয়ে আমি ভিডিওটা মুভ করে নেব, দেন আমি সেটআপে যাব। অনেকটা সময় ওয়েট করার পর ইনস্টলের ফাংশনটা চলে আসছে। সো আমি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করব। সো এখন আর কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। এটা ইনস্টলের প্রসেসটা 100% হবে আর কি, 1% আছে, এটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হওয়ার পর দেন আমরা পুরো রেকর্ডিংটা স্টার্ট করব। আপাতত ওয়েট করতে হবে। ওটা 100% হওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করেছিল, ওয়েট করার পর ফাইনালি পিসিটা রিস্টার্ট নিয়েছে আর কি। এখন রিস্টার্ট হয়ে পুনরায় চালু হবে। হোপফুলি এবার উইন্ডোজ 11 ইনস্টল হবে। উইন্ডোজ 10 তো ডেট হয়ে গেছে অলরেডি, এবং ওইটাই চালু হওয়ার কথা। এটা চালু হচ্ছে, এটা উইন্ডোজ 11 চালু হয়েছে। পুনরায় ফাইলগুলো ইনস্টল হচ্ছে, যেগুলো ইনস্টল হওয়ার প্রয়োজন আর কি বাকি আছে, সেগুলো 100% হবে। 100% হওয়ার পর দেন আবার আমি ক্যামেরাটি স্টার্ট করব। আপাতত স্টপ করছি। এটা জাস্ট 15% হয়েছিল, 15% হয়ে পুনরায় কম্পিউটার রিস্টার্ট নিয়েছে। সো এইভাবে মাল্টিপল টাইম রিস্টার্ট নিতে পারে, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, কিছুই করতে হবে না। 30% চলে আসছে রিস্টার্ট নেওয়ার পর, বাকিটা ইনস্টল হবে। মেবি আবার কম্পিউটার রিস্টার্ট নিতে পারে। আবার কম্পিউটার রিস্টার্ট নিয়েছে,
পুনরায় কম্পিউটার রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। ওয়েল, ফাইনালি আমাদের উইন্ডোজ চালু হয়েছে। সো আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করব। কিবোর্ড অবশ্যই ইউএস রাখবেন, তারপর আমরা ইয়েসে ক্লিক করব। এখান থেকে সেকেন্ডারি কিবোর্ড প্রয়োজন নেই, জাস্ট স্কিপ করব। সো বলছে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য। ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা নেক্সট অপশন যেতে পারবো না। বর্তমানে উইন্ডোজ 11-এ এটা একটা বড় প্রবলেম, বাট এটা বাইপাস করা যাবে। আমরা জাস্ট শিফট F10 প্রেস করব। তো আমি শিফট F10 প্রেস করব। এখন টাইপ করতে হবে। এখন টাইপ করার পর অবশ্যই সেম মধ্যে একটা ক্লিক করে নেবেন কমান্ড অপশনের মধ্যে। ক্লিক করার পর অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটার হবে। সো VE স্ল্যাশটা দেখেন ভালোভাবে কোনভাবে আছে এটা। তো এটা উল্টোভাবে দিলে হবে না। স্ল্যাশ দেওয়ার পর বাইপাস PASS বাইপাস NRO দিয়ে আমাদের ইন্টারপ্রেস করতে হবে। সো জাস্ট আ মোমেন্ট, চালু হয়েছে পুনরায়। আমাদেরকে আবার ওয়েট করতে হবে, রিস্টার্ট নিয়েছে আর কি। কম্পিউটার বন্ধ হয়ে পুনরায় চালু হয়েছে। জাস্ট আ মোমেন্ট অ্যাগেন। এখান থেকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর কিবোর্ড অবশ্যই ইউএস থাকবে, ইয়েসে ক্লিক করব। এটা আমরা স্কিপ করব। সো এখানে দেখেন একটা অপশন চলে আসছে, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, বাট এই ফাংশনটা কিন্তু পূর্বে ছিল না। সো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করব। তো এখান থেকে আমরা কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করব। সো বলছে নেম টাইপ করার জন্য আমি দিচ্ছি rirobineee এডিটর পিসি, দেন নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড বলছে দেওয়ার জন্য এখানটা পাসওয়ার্ড দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করব। কনফার্ম পাসওয়ার্ড টাইপ করতে হবে, ইন্টার প্রেস করব। সিকিউরিটি কোশ্চেন দিয়েছে, এখান থেকে আমাদের কোশ্চেনে আনসার দিতে হবে। তো ফার্স্ট পেট, আমার কোনো পেট কখনো ছিল না। চাইল্ডহুড নিকনেম, সেটা অবশ্যই রবিন হবে। দেন নেক্সটে ক্লিক করব। তারপর হোয়াটস দ্য নেম অফ দ্য সিটি হোয়ার ইউ আর বর্ন, আমি গাজীপুর দিচ্ছি, গাজীপুর। দেন নেক্সটে ক্লিক করব। তারপর প্যারেন্টস মিট, ওকে। তারপরটা গাজীপুরই হবে। আনসারটা সঠিক দিতে হবে এরকম কোনো বিষয় না। সঠিক দিলে যদি কোনোভাবে পাসওয়ার্ড ভুলে যান বা কোনো প্রবলেম হয়, তখন আনসার দিয়ে আপনি আনলক করতে পারবেন, ওকে। নেক্সটে ক্লিক করব। সো নেক্সট, এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। জাস্ট আ মোমেন্ট, হাই। মেবি এখন আমাদের পিসিটা চালু হয়ে যাবে। কিছু কাজ বাকি আছে, এগুলো কমপ্লিট হবে, অটোমেটিক হবে। কমপ্লিট হওয়ার পর পিসিটা জাস্ট চালু হয়ে যাবে। এখানে আপাতত আমাদের কিছুই করতে হবে না, আর এখানে রেকর্ড করাতে আমার কিছু থাকবে না। কম্পিউটার চালু হোক, তারপর বাকিটা আমরা রেকর্ড করব। ওয়েল, ফাইনালি আমাদের কম্পিউটার উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়েছে এবং কম্পিউটার ওপেন হয়েছে, ওকে। এখন প্রথমে আপনার রাইট ক্লিক করতে হবে, ডিসপ্লে সেটিংসে আসতে হবে। এখান থেকে আমরা আসবো পার্সোনালাইজেশন, এখান থেকে আমরা আসবো থিমসের মধ্যে। থিমস থেকে ডেস্কটপ আইকন সেটিংসে আসতে হবে। এখান থেকে আমরা টিকমার্ক দেবো কম্পিউটারের মধ্যে, অ্যাপ্লাই করব, ওকে প্রেস করব, রিফ্রেশ দেবো। দিস পিসি উপরে চলে আসছে, এটা ওপেন করব। ওয়েল, উইন্ডোজ 7-এর বর্তমান আপডেটের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যাচ্ছে। এতটা পরিবর্তন আগে ছিল না, বাট লুক গুড। এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। উইন্ডোজ সার্ভারের পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। এটা মাস্ট করতে হবে। এটার কারণে অনেক ধরনের সফটওয়্যার কোম্পানি ইনস্টল হবে না। তো প্রসেসটা কি, আপনার ভিডিও ডেসক্রিপশনে এই টেক্সটটা পেয়ে যাবেন। এখানে যে টেক্সট আছে সম্পূর্ণ টেক্সটেই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, ওখান থেকে এটা কপি করে নেবেন। কপি করার পর এখন আপনাকে দেখতে হবে আপনি কোন ড্রাইভ থেকে উইন্ডোজটি সেট আপ করেছেন। সো আমি সেট আপ করেছি ই ড্রাইভ থেকে। আপনার ক্ষেত্রে ড্রাইভ ডিফারেন্ট থাকতে পারে, ডি থাকতে পারে, এফ থাকতে পারে, জি থাকতে পারে। যেটাই থাকবে সেটা ভালোভাবে দেখে নেবেন ড্রাইভ নেমটা কী। সো আমার ড্রাইভ হচ্ছে ই ড্রাইভ। আমি এখান থেকে ডিটা কেটে দেবো, সোর্স ফাইল কেটে দিয়ে আমরা দেবো ই। এই সোর্স মাস্ট বি চেঞ্জ করতে হবে। সো সম্পূর্ণ টেক্সট আমরা সিলেক্ট করবো, দেন কপি করব, কেটে দেবো। তো এটা কপি করা হয়ে গেছে, চলে আসবো স্টার্টার বারে। এখানে এসে আমরা সিএমডি লিখে সার্চ করব। সিএমডি চলে আসছে। রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে, ইয়েসে ক্লিক করব। কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব, দেন ইন্টারপ্রেস করব। এখন আপনাকে ওয়েট করতে হবে .NET 3.5 অ্যাক্টিভ হওয়ার জন্য। এটা কয়েক মিনিট সময় লাগতে পারে। এটা অলমোস্ট কমপ্লিট, দেখতে পাচ্ছেন। সো 100% হয়ে গেছে, এটা কমপ্লিট। কেটে দিব। এখন আপনার কম্পিউটার যে ড্রাইভে ফাইলগুলো রেখেছেন, ড্রাইভটা সরাসরি ফরম্যাট করতে পারেন, অথবা যদি অন্যান্য কোনো ফোল্ডার থাকে তাহলে জাস্ট সিলেক্ট করে কেটে দেবেন, ওকে। তো যেহেতু আমার কিছু নেই এখানে, সম্পূর্ণ এমটি ড্রাইভ, তাই ফরম্যাট করে দিচ্ছি। এই ড্রাইভে কাজ কমপ্লিট, পাশেটা ফরম্যাট করছি, যেটা আপনাদের দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছিলাম আর কি। সো আমাদের কম্পিউটার উইন্ডোজ সেটআপ সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে এবং নেট কানেকশন দিয়ে উইন্ডোজটা আপডেট করতে হবে, পাশাপাশি ড্রাইভারগুলো সেট আপ করতে হবে। নর্মালি আপনি যে কম্পিউটার ব্যবহার করেন না কেন, জাস্ট উইন্ডোজ 10 বা 11 সেট আপ করার পর নেট কানেকশন দিয়ে আপডেট করলেই প্রয়োজনীয় ড্রাইভারগুলো অটোমেটিকভাবে আপডেট হয়ে যায়। বাট তারপরেও কিছু ড্রাইভার থাকে যেগুলো আমাদেরকে ম্যানুয়ালি
ডাউনলোড করে সেট আপ করতে হয় বা এক এক কম্পিউটার এক এক সিস্টেমে সেট আপ করতে হয়। সো ড্রাইভার সেট আপের উপর মাল্টিপল ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আমি আপাতত নেট কানেকশন দিয়ে প্রথম ড্রাইভারগুলো আপডেট দিব, এবং আমার এটার জন্য একটা কি বাই করা আছে, মাত্র 500 টাকা দিয়ে বাই করেছিলাম উইন্ডোজ কি। সো উইন্ডোজ কিটা দিয়ে আমি এটা অ্যাক্টিভ করে নিব। উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করেছিলাম, এখন ওইটার যে মেলটা আছে বা কোডটা আছে ওইটা এখানে দিলে এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। আমাকে আলাদাভাবে কোনো প্রকার কোড বাই করতে হবে না। উইন্ডোজ 10-এর এবং 11-এর অ্যাক্টিভ কি একই। সো নেট কানেকশন দেওয়ার পর সেট আপে আসবেন, সেটিংসে আসবেন, তারপর উইন্ডোজ আপডেটে আসবেন। এখানে এসে চেক ফর আপডেটে ক্লিক করে যা যা আপডেট আপনি সব কিছু আপডেট করবেন, প্রপারলি করতে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এই কাজটুকু করে দেন আপনার মতো করে আপনি পিসিটা গুছিয়ে নেবেন, যা যা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন সেট আপ করবেন, আপনার মতো করে গুছিয়ে নেবেন বাকিটা। সো ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।